I hope you are all well. Now, I shall teach you the lesson 25 titled The Mole. Now, you take out your book, New Radiant Readers, open page number 96, lesson number 25, The Mole. Let us start. The mole. মল অর্থ হল ইঁদুর বা ছুঁচো। হ্যাভ ইউ এভার সিন এ লিভিং মোল? তোমরা কি কখনো জীবন্ত ইঁদুর বা ছুঁচোকে দেখেছো? পারহ্যাপস, সম্ভবত। ইউ হ্যাভ নট, তোমরা দেখোনি। ফর ইট ইজ নট ইজি টু ক্যাচ সাইট অফ দিস স্ট্রেঞ্জ লিটল ফেলো। কারণ এই ছোট্ট প্রাণীটিকে দেখা সহজ নয়। The mole spends most of its life under the ground. ছুঁচো তার অধিকাংশ সময়, জীবনের অধিকাংশ সময় বলা যেতে পারে, বা সারাদিনের অধিকাংশ সময় হচ্ছে মাটির নিচে কাটায়। Quite often he comes above ground at night, but then of course it is too dark to see him. Quite often he comes above ground at night. প্রায় সে রাত্রিতে বেরিয়ে আসে তার গর্ত থেকে, অর্থাৎ মাটির নিচে গর্ত থেকে সে মাটির উপরে বেরিয়ে আসে। But then of course it is too dark to see him. সেই সময় অন্ধকার থাকে বলে তাকে হচ্ছিল দেখা যায় না। Look at the picture of the mole. Look at the picture of the mole. ইঁদুর বা ছুঁচো হচ্ছিল ছবিটা দেখো। In some ways he is like a rat. Though his body is smaller, his tail is much shorter, and his fur is as soft as velvet. In some ways, he is like a rat. কিছু কিছু ব্যাপারে তাকে দেখতে হচ্ছিল ইঁদুরের মতো, অর্থাৎ কোনো কোনো দিক দিয়ে তাকে দেখতে ইঁদুরের মতো। Though his body is smaller, his tail is মাস শর্টার, যদিও তার দেহটা হচ্ছিল খুবই ছোট এবং তার লেজটা খুবই ছোট, এটাও খুবই ছোট, অত্যন্ত ছোট। অ্যান্ড হিজ ফার ইজ অ্যাজ সফট অ্যাজ ভেলভেট, আর তার শরীরে যে লোম আছে সেটা নরম, ভেলভেটের মতো নরম। ইন ওয়ান ওয়ে হিজ লাইক এ ভেরি লিটল পিগ, একদিক দিয়ে তাকে ছোট্ট শুকর ছানার মতো দেখায়। For he has a sharp pointed nose which is very useful for digging. তার রয়েছে শার্প, ধারালো, পয়েন্টেড নোজ, তীক্ষ্ণ, তার ধারালো তীক্ষ্ণ, নোজ নখ, which is very useful for digging, যে নখ মাটি খননের কাজে, মাটি খোঁড়ার কাজে খুবই উপকারী বা দরকার। তাহলে এই যে ছুঁচো রয়েছে হচ্ছিল তীক্ষ্ণ ধারালো নখ, যে নখের সাহায্যে সে মাটি খনন করে। At first sight you might say that a mole has neither eyes nor ears. প্রথম যখন ছুঁচোকে দেখা হয় বা দেখা যায় তখন দেখে মনে হতে পারে যে ছুঁচো চোখও নেই, কানও নেই। Indeed, some people say that he is blind and deaf. বাস্তবে কি বা সত্যি কিছু মানুষ বলেন যে ছুঁচো হচ্ছে অন্ধ এবং কালা। That is not quite true.
সে কথা কিন্তু সত্য নয়। দ্য মোল হ্যাজ আইস অ্যান্ড ইয়ার্স ডিপলি হিডেন ইন হার্ট। মোলের চোখও আছে, কানও আছে, যেটা লোম দিয়ে, তার গভীর লোম দিয়ে ঢাকা। তার শরীরে যে লোম আছে, লোম দিয়ে ঢাকা থাকে বলে তার চোখ দেখা যায় না, কানও দেখা যায় না। হিজ আইস আর অফ লিটল ইউজ টু হিম। সে চোখ সামান্যই ব্যবহার করে। বাট হিজ ইয়ার্স আর ভেরি থিন ইন্ডেড। কিন্তু তার কান হচ্ছে খুবই সূক্ষ্ম, অর্থাৎ সে চোখের কাজটা কম করে বা তার দৃষ্টিশক্তি হয়তো ঠিক, কিন্তু তার শ্রবণ শক্তি অত্যন্ত প্রবল, অর্থাৎ কানে সে সূক্ষ্ম আওয়াজও সে শুনতে পায় কান দিয়ে। মোস্ট অফ আস হ্যাভ সিন এ মোল হিল। আমাদের মধ্যে অধিকাংশ মানুষ ছুঁচো ঢিবি দেখেছে। দো নট মেনি অফ আস হ্যাভ লুক কেয়ারফুলি ইনসাইড ওয়ান। দো নট মেনি অফ আস হ্যাভ লুক কেয়ারফুলি ইনসাইড ওয়ান। যদিও আমাদের মধ্যে অধিকাংশ মানুষই সেই হচ্ছে গর্তের ভেতরটা দেখেনি, ভালো করে দেখেনি বা দেখার চেষ্টা করেনি। ইন দ্য মিডল অফ এ মোল হিল the little animal has a cozy nest of leaves and grass. In the middle of a molehill, ছুঁচোর যে মাটির গর্তের উপরে যে মাটির ঢিবিটা থাকে, তার ঠিক ভেতরে মাঝখানে the little animal has a cozy nest of leaves and grass. পাতা এবং ঘাস দিয়ে হলো তার বাসা সে তৈরি করে। সেই বাসার সেখানে রয়েছে। তাহলে কোথায় আছে? আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে। তার যে সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গ ভেতরে মাঝখানে সে পাতা এবং ঘাস দিয়ে তার বাসা তৈরি করে। From his nest he makes many tunnels under the ground. সেই গৃহ থেকে, সেই বাসা থেকে সে অনেকগুলো সুড়ঙ্গ মাটির নিচে বানিয়ে নেয় বা তৈরি করে। With his hard pointed nose he bored very quickly through the earth, using his front paws as spades and scraped aside the loose earth. তার ধারালো এবং সুচালো নখ দিয়ে সে দ্রুত মাটি খোঁড়ে, এইভাবে মাটি খোঁড়ে। Using his front paws as spades to scrape aside the loose tip. তার সামনে দুটো পা বা পায়ের পাতা সে কোদালের মতো ব্যবহার করে মাটিকে, আলগা মাটি, যে মাটিটা সে খনন করছে সেই মাটিটাকে সরানোর জন্য। তাহলে এইভাবে সে মাটিটাকে সরায়। তাহলে কিসের সাহায্যে সরায়? তার ফ্রন্ট পা, সামনের দুটো পা দিয়ে। Very often a mole tunnel leads to a stream where he may have a thing. প্রায় ছুঁচোর সুড়ঙ্গ, মাটির নিচে যে সুড়ঙ্গ তৈরি করে সেটা সে টেনে নিয়ে যায় জলাশয় পর্যন্ত, অর্থাৎ যেখানে জল আছে সেই পর্যন্ত সে সুড়ঙ্গ করে। কারণ তাকে জল পান করতে হয়, তাকে জল পান করতে হবে বলে সে সুড়ঙ্গটাকে সে জলাশয় পর্যন্ত তৈরি করে থাকে। ডিগিং ইজ হার্ড ওয়ার্ক। খনন কাজটা হচ্ছে অত্যন্ত কঠিন কাজ। and it makes the mole a very thirsty little animal. সেই খনন কাজ ছোট্ট প্রাণী ছুঁচোকে খুব তৃষ্ণার্ত করে, তার খুব জল তেষ্টা পায় সেই কাজ করতে।
দ্য মোল ডিগস ইন সার্চ অফ ফুড টু, খাদ্যের অন্বেষণের জন্য সে হচ্ছে মাটি খনন করে সুড়ঙ্গ বানায়। হিজ মোস্ট টেস্টি মিল ইজ এ নাইস ওয়ার্ম, দো হি ইটস মেনি কাইন্ডস অফ ইনসেক্টস অ্যাজ ওয়েল। তার সবচেয়ে সুস্বাদু আহার হলো সুন্দর সুন্দর পোকামাকড়, যদিও সে বিভিন্ন ধরনের পতঙ্গ আহার করে থাকে। মোস্ট ফার্মার্স অ্যান্ড গার্ডেনার্স ডু নট লাইক মোল, অধিকাংশ কৃষক এবং যারা বাগান করে তারা বাগান মালিকেরা হচ্ছে হলো বা বাগান পরিচর্যা করেন মালিক, তাদেরকেও বোঝাচ্ছে তারা হচ্ছে হলো ছুঁচোকে পছন্দ করে না। They said that the little animals destroy their crops and spoil their fields and gardens. তারা বলে থাকে যে এই ছোট্ট প্রাণীরা অর্থাৎ ছুঁচোরা তাদের শস্য নষ্ট করে, and spoil their fields and gardens, এবং নষ্ট করে দেয় বা ক্ষতি করে স্পয়েল মানে ক্ষতি করা, অনিষ্ট করে তাদের ফিল্ড অ্যান্ড গার্ডেন, দেয়ার ফিল্ডস অ্যান্ড গার্ডেন, তাদের জমি এবং বাগান। তাহলে অধিকাংশ কৃষক এবং বাগানিরা বা বাগান মালিকেরা ছুঁচোকে পছন্দ করেন না, কারণ তারা বলে থাকেন যে এই ছোট্ট প্রাণী বা ছুঁচোরা তাদের শস্য নষ্ট করে এবং হচ্ছে হলো অনিষ্ট করে দেয় তাদের জমি এবং বাগান। তাহলে শস্য কেমন ভাবে নষ্ট করে? শস্য চুরি করে নিয়ে যায়, তারা নিয়ে তাদের গর্তে রাখে এবং সেখানে তারা আহার করে। সেটাই হচ্ছে হলো কৃষকদের বা বাগান মালিকদের রাগের কারণ। টু টেল দ্য ট্রুথ, মোলস রিয়েলি ডু সামথিং গুড ফর দ্য ফার্মার্স গ্রাউন্ড বাই টার্নিং ইট আপ অ্যাজ দে মেক দেয়ার টানেল। সত্য বলতে কি, ছুঁচোরা হচ্ছে হলো কৃষকের জমিতে উপকার করে। কেমন করে? তারা সুড়ঙ্গ বানায়, গর্ত বানায়, তারপরে মাটিটা আলগা হয়ে যায়। এইভাবে তারা হচ্ছে হলো কৃষকের এবং বাগান মালিকদের উপকার করে। Besides, they eat many insects which do harm to the farmer's crop. এছাড়াও হচ্ছে হলো শস্য অনিষ্টকারী পোকামাকড় খেয়ে ছুঁচো কৃষকদের উপকারও করে থাকে। তাহলে আমরা গল্পটা পড়লাম, লেসনটা আমরা পড়লাম, বাংলা মানে জানলাম, কঠিন শব্দ রয়েছে, তার বানান অর্থটা তোমরা পড়বে, যতটা পড়া যায় মেমোরিতে ধরে রাখার চেষ্টা করবে। এবার কিছু ওয়ার্ডের ইংরেজি মানে করে দেওয়া আছে। মোল, rat like animal but very small। ওয়ার্ড মিনিংগুলো ফলো করো। মোল, rat like animal but very small, ইঁদুরের মতো দেখতে কিন্তু ছোট্ট। একে বলা হচ্ছে ছুঁচো। ব্লাইন্ড, আনএবল টু সি, দেখতে অক্ষম, তাকে বলা হবে অন্ধ। ডিপ, আনএবল টু হিয়ার, শুনতে অক্ষম অর্থাৎ কালা। কজি, কমফোর্টেবল, আরামদায়ক। প অ্যান্ড অ্যানিমেলস ফুড, প বলতে বোঝাচ্ছে পশু পা অর্থাৎ পায়ের পাতা। স্পেড, এ টুল ইউজ ফর ডিগিং। স্পেডের বাংলা অর্থ হল কোদাল। স্ক্র্যাপ, ব্রুশ, সুইপ। ব্রুশ, সুইপ, কেটে সরানো বা পরিষ্কার করা। টানেল, আন্ডারগ্রাউন্ড প্যাসেজ, সুড়ঙ্গ, মাটির নিচে যে পথ সেটাকে বলা হচ্ছে সুড়ঙ্গ। তাহলে মিনিংটা আলোচনা করা হলো।
স্টেঞ্চ ওয়ার্ডের অর্থ কিন্তু আমি এখনো বলিনি। স্টেঞ্চ স্টেঞ্চ অদ্ভুত। এবার চলে আসবো আমরা, তাহলে এখানকার পট আমরা আলোচনা করলাম। ছোট ছোট প্রশ্ন এখান থেকে করা হতে পারে। রিডিংটা ভালো পড়লে প্রত্যেকটা সেন্টেন্স যদি তোমরা কেয়ারফুলি পড়ো তাহলে আনসার করতে পারবে। এরপরে চলে আসছি আমি কোশ্চেন আনসার। তোমাদের সাজেশনে দুটো কোশ্চেন দেওয়া হয়েছে এখান থেকে, সেই দুটো কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে। নোটে ফলো করো পেজ নাম্বার 8 and 9, পেজ নাম্বার 8 and 9। এবার দেখো কোশ্চেন কি দেওয়া হয়েছে। লেসন 25 উপরে লেখা আছে পেজ নাম্বার 8 দ্য মোল। মোলের থেকে কোশ্চেন দেওয়া হয়েছে হোয়াট ডাজ এ মোল হোম লুক লাইক। ছুচোর গৃহ দেখতে কেমন, বাড়িটা দেখতে কেমন। The mole spends most of its life under the ground. Answer: the mole spends most of its life under the ground. A molehill looks like a small mound. In the middle of it, the little animal has a cozy nest of leaves and grass. From his nest, the mole makes many tunnels under the ground for safety of his life. ছুঁচো তার জীবনে অধিকাংশ সময় মাটির নিচে কাটায়। ছুঁচোর ঢিবি। A molehill looks like a small mound. ছুঁচোর যে বাসাটা সেটা দেখতে ছোট্ট একটা ঢিবির মতো। In the middle of it, the little animal has a cozy nest of leaves and grass. সেই ঢিবির মাঝখানে, মাটির নিচে মাঝখানে, অর্থাৎ যেখানে সুড়ঙ্গ করে সেই জায়গাটায় গর্ত রয়েছে। সেই গর্তের মধ্যে সে পাতা এবং ঘাস দিয়ে আরামদায়ক বাসা তৈরি করে। From his nest, the mole makes many tunnels under the ground for safety of his life. নিজের জীবনে নিরাপত্তার জন্য সেখানে সে অনেকগুলো সুড়ঙ্গ বানায়, যাতে যদি কখনো কোনো বিপদ আসে সেজন্য অন্য সুড়ঙ্গ দিয়ে পালাতে পারে বা আত্মগোপন করতে পারে, সেই জন্য বানায়। বা হয়তো পালিয়ে আসলো, যে কোনো একটা সুড়ঙ্গ দিয়ে সে ঢুকে পড়তে পারে, আবার সেখান থেকে বেরিয়েও যেতে পারে, সেই জন্য অসংখ্য সুড়ঙ্গ সে বানিয়ে থাকে। তাহলে কোশ্চেন একটি অ্যান্সার আমরা করে দিলাম। একটা কোশ্চেনের অ্যান্সার এটুকু লেখা হয়েছে, তৈরি করবে। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ডাজ দ্য মোল ইট। ছুঁচো কি খায়? হাউ ডাজ দ্য মোল হেল্প দ্য ফার্মার্স অ্যান্ড গার্ডেনার। বাগান মালিকদের এবং কৃষকদের ছুঁচো কিভাবে সাহায্য করে। আনসার: দ্য মোল কামস অ্যাবভ দ্য গ্রাউন্ড ইন সার্চ অফ ফুড অ্যাট নাইট। রাত্রেবেলা খাদ্যের সন্ধানে ছুঁচো মাটির উপরে উঠে আসে। হি ইটস নাইস ওয়ার্ম অ্যান্ড মেনি কাইন্ডস অফ ইনসেক্টস। সে সুন্দর সুন্দর পোকামাকড় খায় এবং খেয়ে থাকে বিভিন্ন ধরনের পতঙ্গ, অর্থাৎ কীট পতঙ্গ সে খেয়ে থাকে। হি অলসো ইটস দ্য ক্রপ। সে শস্য আহার করে। By turning the farmer's ground up to make their tunnels and eating many worms and insects which do harm to the farmer's crop. কৃষকের ভূমি আলগা করে সুড়ঙ্গ বানিয়ে এবং শস্য অনিষ্টকারী পোকামাকড় খেয়ে বা কীটপতঙ্গ খেয়ে, শস্য অনিষ্টকারী কীটপতঙ্গ খেয়ে ছুঁচো কৃষক এবং বাগান মালিকদেরকে সাহায্য করে বা উপকার করে। দ্য মোলস ডু সামথিং গুড ফর দ্য ফার্মার অ্যান্ড দ্য গার্ডেনার। ছুঁচোরা কৃষক এবং বাগান মালিকদেরকে এইভাবে সাহায্য করে বা উপকার করে। তাহলে কোশ্চেন আনসার আলোচনা করলাম। এখান থেকে দুটো কোশ্চেন পড়বে আর ছোট ছোট প্রশ্ন একটি সেন্টেন্সে
উত্তর দাও বা অল্প কটা ওয়ার্ডে উত্তর দাও, সেরকম প্রশ্ন হতে পারে, সেটা বানিয়ে দেওয়া হবে। যদি লেসনটা ভালো করে পড়ো, প্রত্যেকটি সেন্টেন্স যদি যত্ন সহকারে পড়ো, তাহলে অ্যান্সার তোমরা করতে পারবে আশা করি। আচ্ছা, তাহলে এই লেসনটা আমাদের পড়া হয়ে গেল। এবার আমরা চলে আসবো আরেকটা লেসনে। লেসন এবার আরেকটা লেসনের মধ্যে আসবো, সেটা হলো তোমাদের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ নোট ফলো করো, লিখে দেওয়া হয়েছে পেজ নাম্বার 13। পেজ নাম্বার 13 চলে আসো। প্যারাগ্রাফ, কম্পিউটার অ্যান্ড উই। কম্পিউটার সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখতে হবে। এটা বঙ্গানুবাদ করে আমি বুঝিয়ে দিচ্ছি। পেজ নাম্বার 13 নোটে দেখো, কম্পিউটার অ্যান্ড উই, কম্পিউটার এবং আমরা। দ্য কম্পিউটার ইজ এ ব্লেসিং অফ সায়েন্স। কম্পিউটার হলো বিজ্ঞানের আশীর্বাদ। A British scientist named Charles Babbage invented computer. একজন ইংরেজ বিজ্ঞানী যার নাম চার্লস ব্যাবেজ, তিনি কম্পিউটার আবিষ্কার করেন। A computer is a small machine, yet it can do the work of 100 men nicely within few seconds. কম্পিউটার হলো ছোট্ট একটা যন্ত্র, যে যন্ত্র শত শত লোকের কাজ খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে করতে পারে। It is the wonderful invention of modern science. আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার হলো কম্পিউটার। In our country, computers are used in everywhere: schools, college, hospitals, banks, rail stations, business centers, etc. আমাদের দেশে সর্বত্র কম্পিউটার ব্যবহার করা হয়, যেমন বিদ্যালয়, মহাবিদ্যালয়, হাসপাতাল, ব্যাংক, রেল স্টেশন, এবং ব্যবসা কেন্দ্র প্রভৃতি জায়গায় বা প্রভৃতি স্থানে বা প্রতিষ্ঠানে কম্পিউটার ব্যবহার করা হয়। At the present time, without computer, a single step is not possible. বর্তমানে কম্পিউটার ছাড়া এক পাও এগোনো সম্ভব নয়। তাহলে এই প্যারাগ্রাফটা হয়ে গেল, এইটুকু দেওয়া হয়েছে, তোমরা এটা শিখবে বা তোমাদের হয়তো শেখা হয়ে গেছে। যদি শেখা না হয়ে থাকে, একটু মনোযোগ দিয়ে পড়ে এটা মুখস্থ করবে, লিখতে থাকে। এরপরে আসবো পেজ 15। নোট ফলো করো, নোটে দেখো পেজ 15 আছে লেটার। এই লেটারটাও বুঝিয়ে দেওয়া হচ্ছে। ফর এ ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আবেদনপত্র কাকে করা হচ্ছে? এই স্কুলে টু দ্য প্রিন্সিপাল। যে স্কুলে প্রিন্সিপালের হেডমাস্টার আছেন বা হেড মিস্ট্রেস আছেন, তাহলে অ্যাড্রেস করতে হবে টু দ্য প্রিন্সিপাল। তার নিচের লাইনে আছে শ্রী অরবিন্দ শিশু নিকেতন, তার নিচে কামাখ্যাগুড়ি, আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ। টু দ্য প্রিন্সিপালকে কমা দেবে, কেমন? রাইট সাইডে ফলো করো, ডেট লেখা আছে, যেদিন লিখবে সেদিনকার ডেট বসাবে। সাবজেক্ট, বিষয়, কি বিষয় লেখা আছে? কোশ্চেন থেকে কোশ্চেন হেল্প নিয়ে তোমরা লিখতে পারবে এটা। ফর এ ট্রান্সফার সার্টিফিকেট হয়েছে, ট্রান্সফার মানে বদলির জন্য হলো সার্টিফিকেট বা হলো পত্র। রেসপেক্টেড স্যার, কমা, সদ্য মহাশয়, I beg to inform you that I am a student of standard 5. বিনীত সহকারে নিবেদন করছি যে বা জানাচ্ছি, ইনফরমেশন জানানো যে আমি 5ম শ্রেণীর ছাত্র
বা ছাত্রী। রোল নাম্বার কমা দিয়ে রোল নাম্বারটা লিখতে হবে। ইন ইউর স্কুল, আপনার বিদ্যালয়। আমি আপনার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র বা ছাত্রী। আমার রোল নম্বর কত সেটা লিখতে। আই শ্যাল বি অ্যাডমিটেড টু এ হাই স্কুল ইন স্ট্যান্ডার্ড 6 আফটার দি অ্যানুয়াল এক্সামিনেশন। বার্ষিক পরীক্ষার পরে কোনো এক উচ্চ বিদ্যালয়ে আমি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হব। I am requesting you to issue a transfer certificate in favor of my then. আমি আপনাকে অনুরোধ করছি তখন অর্থাৎ পরীক্ষার পরে আপনি আমার আনুকূল্যে বা আমার নামে একটা ট্রান্সফার সার্টিফিকেট লিখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আনতে। ইউর ওবিডেন্ট স্টুডেন্ট কমা আপনার অনুগত ছাত্র। নিজের নাম লিখবে, স্ট্যান্ডার্ড 5 রোল নাম্বার উল্লেখ করবে। ছোট্ট লেটার, এই লেটারটা তোমরা শিখবে কেমন। তাহলে আজকে ইংলিশ ক্লাস এখানেই শেষ করছি, পরের ক্লাসের জন্য প্রস্তুত থেকো। হ্যাভ এ নাইস ডে। you